ছিলাম, সে এসে আমার কাছে বলছিল টেস্ট করার, তারপরে তার টেস্ট করানোর থেকে আমি টাকা নিয়েছিলাম কিছু না। এটা আমার কলেজে এটা বানানোর কোনো প্রশ্ন সে আপনি মামলা দেন, আমি উকিল নিয়োগ করার জন্য ৩,০০০ ৩,৫০০ যদি একটা দ্বিতীয় আদেশ সকাল দিয়ে আড়াইটা পর্যন্ত আমি হয়ে থাকি করতে হবে। আমি এটা আইন শৃঙ্খলা বিধিকেও আলোচনা করি। আমার শাশুড়ি করোনারিতে ভর্তি ছিল, তা কিছু রিপোর্ট দিয়েছিল ডাক্তার যে এই রিপোর্টগুলো দেখালে রিলিজ দিয়ে দিবে যদি হয়। তা আমি এইখানে এসেছিলাম, বললো ওই ছেলেটা বললো কি যে আমি ডাক্তার বলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে রিপোর্ট যেগুলো রিপোর্ট করার কথা ওই রিপোর্টের কাগজ নিয়ে চলে গেল। তারপরে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে বুঝতে পারলাম যে আসলেও ভুয়া। তারপরে ওকে আর আমি খুঁজে পাইনি। পরে এই পুলিশ কাউন্টার এসে পুলিশের যে স্যারের কাছে বলার পরে স্যার উনি ধরছে। সন্দেহের মধ্যে আছি। আর যেহেতু এটা আসলে একটা অনৈতিক এবং আইন বহির্ভূত কর্মকাণ্ড, আমার তাকে পুলিশের হাতে সুপর্দ করার কথা বলেছি যে এখানে যে থানা আছে ওখান থেকে সদর থানা ও তাকে এসে নিয়ে যাবে। ও পুলিশ বক্সে রাখা ছিল, এতক্ষণে কোথাও নিয়োগ দিয়েছে। এখন সেই ক্ষেত্রে পরবর্তীকালে কেস করার কথা, কেস করলে আমরা আমাদের পক্ষ থেকে যে বিষয়গুলো আছে সাক্ষ্য দিয়ে স্টেটমেন্ট দেওয়া, পর্যটন টাকা পয়সা নিয়ে প্রতারণা করে উধাও হয়ে যায়। এবং আসলে এটা সে নিয়মিতভাবে করে আসছিল এবং আমাদের যে পুলিশ সদস্য কর্মরত অত্যন্ত আন্তরিক, সে তো আগে থেকেই কিন্তু এই বিষয়ে নজরদারি করে গোয়েন্দা মতো করে নজরদারি রেখে সে কিন্তু আজকে যে যখনই কর্মকাণ্ড করছিল তখন তাকে হাতে নাতে গ্রেপ্তার অথবা হাতে নাতে ধরে ফেলার পর সেই ছেলেটা প্রথমে তাকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে থাকে। আর একটু জেরা করলে তখন বেরোয় আসে সে নাকি মেডিকেল স্টুডেন্ট, কথা চেঞ্জ হতে থাকে যে এখন তো এখন ডাক্তার মেডিকেল স্টুডেন্ট এটা বলে থাকে। এবং সে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকে। তখন হয়তো বলে যে আমি এমন একটু সময় আসে দেখা গেলো যে হয়তো ডাক্তার যখন সিরিয়াল পাওয়া যাচ্ছে না অথবা আমাদের ল্যাবের সিরিয়াল বন্ধ হয়ে গেছে, আমি তাকে হেল্প করবো আমি আপনাকে একটু টাকা দিন, আমার এই টাকাগুলো ওখানে লাগবে এরকম বলে সে নিয়ে যায় এবং তারপর নাকি সে উধাও হয়ে যায়। আবার কিছুদিন গ্যাপ যায়, হাইবারনেশন পিরিয়ড যায়, আবার আসে। এটা করার পর নজরদারির পরিপ্রেক্ষিতে আজকে সে ধরা পড়েছে। যেহেতু এই পরিপ্রেক্ষিতটা আমাদের কাছে এখন ধরা পড়লো, এখন আসলো, এখন উপস্থিতও আছে অভিযুক্ত, আমরা তাকে পুলিশের হাতে সুপর্দ করার সিদ্ধান্ত নিই এবং তত অনুযায়ী কোতোয়ালি থানাতে ইনফর্ম করা হলে সেখান থেকে একটা টিম আসে। আসার পর এখন আমরা তাকে পুলিশের কাছে থানা পুলিশের কাছে সুপর্দ করবো এবং পরবর্তীকালে তার নামে একটা আমরা অভিযোগ দায়ের করবো। অভিযোগ দায়েরের পর পরবর্তী স্টেপ যেটা আছে লিগাল স্টেপ প্রসিকিউশন, সেই অনুযায়ী যেভাবে চলবে সেভাবে ব্যবস্থা যেভাবে নেওয়া উচিত সেভাবে আমরা ব্যবস্থা নেব। আর আসলে এইভাবে এখানে অভিযোগও থাকে যে এই হাসপাতালে বিভিন্ন ধরনের দাবা